এই যে শুনলে, এটা ছিল বেদু বাড়ি ফেরার আগে মামির সাথে অল্প মিষ্টি কনভারসেশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদেরকে তো প্রত্যেকটা ভিডিওতে এই বলে যাচ্ছি, এখন আর নতুন করে কি এক কথা বলবো বলো, রেগুলারলি ব্লগ দেওয়া চলছে না আমার কিছু চাপের জন্য। বাট আমি এখন ট্রাই করব আমি যাতে রেগুলারলি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। সেদিন অ্যাকচুয়ালি দিনটা ছিল যেদিন আমাদের বেদু আর ওর মামা পাপা বাড়ি ফিরে যায়। সকাল থেকে আমাদের মনটা খুব খারাপ লাগছিল, দিনগুলো কিভাবে পার হয়ে গেল। সেই দিনটাতে সিদ্ধার্থকে বলেছিলাম কলেজের থেকে ছুটি নিতে, তাই আমরা চলে এসেছিলাম সবাইকে এয়ারপোর্টে ড্রপ করতে। আর ততক্ষণে বেদুও ঘুমিয়ে পড়েছিল। যদিও আমরা কিছুদিন পরে বাড়িতে যাব, তারপর ভীষণ খারাপ লাগছিল। যতটা ওরা আসার এক্সাইটমেন্ট ছিল, যাওয়ার সময় তো ততটাই খারাপ লাগছিল। একদম বোঝাই যায়নি কিভাবে দিনগুলো আমাদের কেটে গেছে। তারপর ওরা এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পর আমরা আর ওখানে লেট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। আর এয়ারপোর্টের রাস্তাটা এত সুন্দর আর এত ব্রাইট কালার দিয়ে ভরা ছিল। আমি জানো তো আমার ওই মন খারাপের মধ্যে ওগুলোই দেখে যাচ্ছিলাম। আর সিদ্ধার্থ আমাকে এক কাপ কফি কিনে দিয়েছিল, কেন কি আমার কান্না পেয়ে গেছিল আর মাথাও ধরে গেছিল। আর জানো তো পুরো রাস্তা আমরা একজনের সাথে কথাই বলছিলাম না। সিদ্ধার্থ বলে না, বাট আমি জানি ওরও মনটা খুব খারাপ লাগছিল। আর এয়ারপোর্টের রাস্তাটা আমাদের এত সুন্দর, এই রাস্তাটার মধ্যে লেকের একটা পার্ট পড়ে। আর ওখানে না রাজা ভোজের, যার নামে ভোপাল নাম রাখা হয়েছে, তার স্ট্যাচুটাও আছে। আর এক সাইডে আছে রানী মহল, এই সাইডে রানীরা আসতো। আর এখানে যত মেয়ে লোকরা ছিল দূর দূরান্ত থেকে এসে নিজেদের হাতের কার্যকলাপ নিয়ে বাজার বসাতো। এই জিনিসটা প্রচলন এখনও আছে, এখনও বছরে একবার এমন মেলা বসে। ইন্টারেস্টিং না জিনিসটা? তবে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যেও। পরের ব্লগে আবার অনেক গল্পর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।